রাতের শেষ বাস, যেখানে ওঠে এমন কিছু যাত্রী যাদের নাম কোনো খাতায় নেই। আজকের গল্পটা শোনার পর রাতে একা বাসে উঠতে ভয় পাবেন আপনি। আমি সঞ্চয়িতা, আর আপনি শুনছেন আজকের ভয়ঙ্কর গল্প। শীতের রাত, বাইরে অনেক কুয়াশা। ঘড়িতে তখন রাত 11:45। অর্ক অফিস থেকে ফিরছে। শেষ বাস, রুট নাম্বার 13। বাসে তখন মাত্র 5 জন যাত্রী। ড্রাইভার চুপচাপ, কন্ডাক্টর একবারও টিকিট কাটছে না। অর্কের যেন কেমন একটা অস্বস্তি হচ্ছিল। হঠাৎ মাঝপথে বাস থামে। একজন সাদা শাড়ি পরা মহিলা ওঠে। মুখটা ঠিক দেখা যাচ্ছে না, চুল সামনে ঝুলছে। সে অর্ঘের পাশের সিটেই বসল। বাইরে খুব ঠান্ডা হাওয়া বইছে, তাই বাসের জানলাগুলো বন্ধ করা আছে। হঠাৎ মহিলা ফিসফিস করে বলে, তুমি আমায় দেখতে পাচ্ছ? অর্ক ভয়ে জমে যায়। সে কিছু বলতে পারে না। মহিলা আবার বলে, সবাই পারে না, শুধু যাদের সময় শেষের দিকে তারাই আমাকে দেখতে পায়। মহিলা হঠাৎ মুখটা তোলে। মুখ নেই, শুধু কালো ফাঁকা চোখ। সে বলে, এই বাসটা দুর্ঘটনায় পড়েছিল 5 বছর আগে। অর্ঘ মনে করার চেষ্টা করে। হঠাৎ মনেও পড়ে, আজকের তারিখেই সে নিজেও একবার দুর্ঘটনায় পড়েছিল। বাস থামে। মহিলা নেমে যায়। যাওয়ার আগে বলে, আজ তোমার সময় ছিল না, কিন্তু আবার দেখা হবে। বাস একদম ফাঁকা হয়ে গেল। অর্ক পেছন করে দেখল বাসে একটাও লোক নেই। সকালে অর্ক ঘুম থেকে উঠে খবরের কাগজে দেখে যে গতকাল রাতে 13 নম্বর বাসে আগুন লেগে যায় এবং সব যাত্রী মারা যায়। অর্ঘ কাঁদতে থাকে, কারণ তার জামার পকেটে তখনও একটা বাসের টিকিট ছিল। কিছু রাস্তা আছে যেখানে
একবার গেলে ফিরে আসার কোনো উপায় নেই। আজকের দ্বিতীয় গল্পটি রাত শহরের শেষ বাসটা স্ট্যান্ড ছাড়ছে। বৃষ্টি থেমেছে, রাস্তায় কুয়াশা। বাসে যাত্রী খুব কম। একটা বুড়ো লোক, দুজন ছাত্র, আর পেছনের সিটে কালো শাড়ি পরা এক মহিলা। তার মুখটা ঠিক দেখা যাচ্ছে না। কন্ডাক্টর টিকিট কাটতে গেলে মহিলা খুব নিচু স্বরে বলল, আমার স্টপেজ আসলে ডেকে দেবেন। তার গলায় এমন ঠান্ডা একটা ভাব দেখে কন্ডাক্টর কেঁপে উঠল। বাস চলতে শুরু করলো। হঠাৎ লক্ষ্য করা গেল মহিলার পায়ের ছায়া নেই। একজন ছাত্র ফিসফিস করে বলল, দাদা, ওই আন্টির পা মাটিতে ছুঁয়েও দাদা ওই আন্টির পা মাটিতে ছুঁয়ে নেই। কন্ডাক্টর তাকিয়ে দেখল, সত্যি তো, মহিলা সিটের একটু উপরে ভাসছে। হঠাৎ বাস থামলো এক জঙ্গলের ধারে। সেখানে কোনো স্টপই নেই। মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এইবার তার মুখ দেখা গেল। চোখ দুটো ফাঁকা, মুখে রক্তের দাগ। সে বলল, এইখানেই আমার স্টপ। এই বাসেই আমি পুড়ে মরেছিলাম। হঠাৎ বাসের সব লাইটগুলো একসঙ্গে নিভে গেল। পরের দিন সকালে ওই বাসটা পাওয়া গেল জঙ্গলের ধারে। ভেতরে কেউ নেই, শুধু পিছনের সিটে কালো শাড়ির ভাঁজ করা একটা কাপড়, আর জানালার কাছে লেখা, শেষ বাস এখনো চলে।